নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো তেলাকুচো শাকের তরকারি মাছের মাথা দিয়ে। এই তেলাকুচো শাক বন জঙ্গলে চারিদিকেই হয়। এগুলো সব সময় আমরা এগুলোকে খাই না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। একদিন আপনারা পারলে রান্না করে দেখবেন। এর জন্য আমি নিয়েছি তেলাকুচো শাক কুচো কুচো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কুমড়ো, আলু, পটল, বেগুন, যা সবজি আপনারা দিতে চান সেগুলো দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে অল্প নুন দিয়ে চাপা দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, সাথে সামান্য লঙ্কাও দিলাম, দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিচ্ছি। এটা থেকে যে জলটা বেরোবে এটাতেই প্রায় শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, ঢাকনাটা খুলে দেখলাম কতটা জল বেরিয়ে গেছে, অনেকটাই জল বেরিয়ে গেছে, আর সবজিগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে রাখবো। আর এই শাকটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি মাছের মাথা, সেটাকে আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি বড়ি, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু পরিমাণ চিনি, পেঁয়াজ, আদা রসুন বাটা, আর সর্ষে আর পোস্ত বাটা। তো প্রথমে বড়িগুলোকে ভেজে তেলের মধ্যে ভেজে আমি তুলে নিচ্ছি। মাছের মাথাটা তো ভাজাই রয়েছে। বড়িগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দিলাম, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে এরপর আমি দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি সর্ষে আর পোস্ত বাটা দিচ্ছি, দিয়ে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেঙে দিচ্ছি মাছের মাথাটা, কারণ ভেঙে না দিলে পুরো মাছটার মধ্যে সব কিছু ঢুকবে না, শাকের টেস্টটাও অতটা পাওয়া যাবে না। মাছটাকে ভালো করে ভেঙে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবো। আর এবার সেদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাক, আলু, বেগুন, বড়ি, কুমড়ো সমস্ত কিছুই সবজি দিয়েছি। তো এবার নেড়ে চেড়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। নুনটা একটু চেক করে দেখে নেবেন, নুনটা নিজেদের স্বাদ মতন দেবেন। তো ব্যাস, আমার রেসিপি একদম রেডি। গরম ভাতের সঙ্গে এরকম শাক হলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা তেলাকুচো শাক না অন্য কিছু শাক। তো অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে একদিন ট্রাই করে দেখবেন। তো স্বাদ তো হয়েই গেল। এবার একটু গরম গরম বকফুলের বড়া ভেজে নিলে দুপুরে আর কিছুই লাগে না। তো বড়াটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেসন, লঙ্কা, আর নিয়েছি লবণ, আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে একটা পাতলা ব্যাটেল তৈরি করছি। আমি কয়েকটাই ভাজবো, তাই জন্য অল্প করেছি, বেশি আজকে সবগুলো একসাথে ভাজবো না। আমি 4 থেকে 5টাই আজকে ভাজবো। তো এইটা রেডি করে নিয়েছি, এগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। বকফুলগুলো ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে ডুবিয়ে আর তেলের মধ্যে ছাড়া, এটাই কাজ, আর কিছুই কাজ নয়। তো গরম গরম এই বকফুলের বড়া খুবই ভালো লাগে, পেলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা খুবই সামান্য রেসিপি, কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।